সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ বানাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে যাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে আছে
সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আর
সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। হে 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 হে। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড়। হ্যালো বন্ধুরা, তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। রাত্রি হলো অনেকটা, তাই আর করব না দেরি।
তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে ফেলি। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের একটা খুব সুন্দর একটা ধামাকাদার ভিডিও। তো এইরকম ভিডিও এই প্রথমবার, মানে এই জায়গাটার ভিডিওটা প্রথমবার, আর আমার এখানকে যাওয়াও প্রথমবার। যেহেতু আমাদের বাড়ির থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার বা প্রায় 10 থেকে 12 কিলোমিটার এরকম একটা দূরে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সাথে এরকম একটা সৌন্দর্য বা এরকম একটা পাহাড়, যেটা পাহাড় নামে পরিচিত কিন্তু এটা একটা পাথর, মানে এখানে রহস্যময় ঘটনা যেগুলা আমরা ওখানে যেয়ে জানতে পারলাম বা ওখানে যেয়ে করে সাধুর মুখ থেকে সব কিছুটাই শুনলাম। তো কি কি শুনলাম বা এটা আমরা কখন গিয়েছিলাম, তো সেসব বিষয় আর কি সমস্ত কিছুই বলবো। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। আর আমার ভিডিওগুলো রেকর্ডিং করার পর আমি যখন এডিটিং করি, এডিটিং করার পর আমার থাকছে যে কিছু বাংলা ছায়াছবি সুপার ডুপার হিট বাংলা ছায়াছবির গান, আগেকার সিনেমার যে বিখ্যাত বিখ্যাত যে গানগুলো, তো সেসব গান। তো এখানের যে মানে এখানের যে জায়গাটা, তো এই জায়গাটা ম্যাপেও দেখা যাবে, তো ম্যাপেও আছে, কারণ আমি এই জায়গাটাকে প্রথমবার গেলাম। তো আমাদের এমনিতেই অনেকটাই কাছে, কিন্তু কাছে হলেও কি, কারণ এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি ফাঁকা একটা জায়গা, মানে খুব শান্ত পরিবেশ, শান্ত পরিবেশের সাথে আছে এই মানে যে পাথরটা। তো এটা পাথর বলতে কি একটিই পাথর, মানে পাহাড়ের মতো, এটা মানে ছোটোখাটো বেশ পাহাড়ের মতনই বটে। তো ব্যাপারটা হচ্ছে এখানের উচ্চতা হচ্ছে মোটামুটি তোমার উচ্চতাটা হচ্ছে মোটামুটি তোমার তো প্রায় 50 ফুট তো হবেই হবে। তো আর এমনিতে যে ইয়াটা মানে লম্বাটা, তো লম্বাটা মোটামুটি প্রায় 200 থেকে 300 ফুট লম্বা। তো এরকমই একটা লম্বা। আর এখানের যে ইয়াটা আছে মানে জায়গাটা, তো এখানে আমরা প্রথমেই উঠছি। তো ওঠার সময় এখানে খালি পায়ে উঠতে হবে, জুতা পরে ওঠা চলবে না, এমনকি ওখানে নোংরা করা চলবে না। তো ওখানে উপরে কোনো রকমই নোংরা করা চলবে না, জুতো পরে ওঠা চলবে না, এটা নাকি নিয়ম। কারণ এই যে যে পাথরটা, এই পাথরটার আকৃতি নীলতিমি মাছের মতো। তো এখানে সাধু বাবার কাছে যেটা শোনা যাচ্ছে, তো এই পাথরটার আজ থেকে অনেক দিন আগে, প্রায় 100 থেকে 150 200 বছর আগে, এটা মোটামুটি 100 150 বছর আগের কথা, যেটা সাধু এখানে সাধু বলছিল। তো এখানে ছিল নাকি এক এই পাথরের নিচে গুহা। এখনো পর্যন্ত এই পাথরে যখন পাথরটার উপরে চড়বে, কারণ আমরা চারদিকে ঘোরাঘুরি করে দেখলাম, এখনো পর্যন্ত সেই একটা যদি নিচে কোনো গর্ত থাকে বা নিচে কোনো ঘর থাকে, সেখানে যদি ঢুকা হয় কেমন থাকে, ঢপ ঢপ এরকম একটা শব্দ করে। তো এখনো পর্যন্ত যদি বিশ্বাস না হয়, তো তোমরা যে যাচাই করে দেখে নিতে পারো, কারণ এখনও কিছু কিছু জায়গায় এই ঢপ 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 করে শব্দ করে। এমনকি ওখানের কিছু সুন্দর যে মানে অবিশ্বাস্য জিনিস, যেটা হচ্ছে পাহাড়ের উপর থেকে এখনো পর্যন্ত ঝর্ণার মতো জল ধরে। তো এই পাহাড়টা ছিল আরও উচ্চতায় অনেকই উঁচু ছিল, আর অনেকটাই লং ছিল। এখানে মানে এই আজ থেকে অনেক দিন আগে এর হাইট অনেক ছিল। তো সেটা নাকি এখানে সাধু বলছে, কারণ মানে সাধুর খান থেকে আমার এই কথাটা শোনা। সাধু বলে নাকি এই পাহাড়টা আরও উঁচু ছিল, আর এটা আস্তে আস্তে করে বসে যাচ্ছে। তো মোটামুটি এখানে এই ইয়াটার মধ্যে গুহা ছিল, আর এখানে ছিল মানে এক দেবতা, তার নাম হচ্ছে মা সোনামণি। সেই মা সোনামণির থেকেই এই মানে এখানের পাহাড়টা সোনামণি নামে বিখ্যাত। সেটা হচ্ছে কোথায় না, দহলায়, দহলা সোনামণি পাহাড়। সেটা হচ্ছে যে এখানে যে দেবতা ছিল মা সোনামণি,
তার নামে বিখ্যাত। এমনকি এখানে পুজোও হতো। আগে বাউন পুজো দিত। তো তখনকার বাউন কি হতো, তো তখনকার বাউন হেঁটে আসতো। তো হেঁটে আসতো, এখানে পূজা দিত, আবার চলে যেত। তো ওখানে গুহা ছিল। তো গুহার গেটটাও আমি তুলে ধরেছি যে গুহার গেটটা কোনখানে ছিল। আর সাধুর কাছেও কিছু আমরা কথা জেনেছি, বা সেও কিছু কথা বলেছে আমাদেরকে। তো সেসব শুনেই আমি কথাগুলো তুলে ধরেছি। আর এসব বিষয়ে সাধু কি বলেছে না বলেছে, তো সেটা যদি জানতে চাও, আমাদের যে ফেসবুক আছে, ফেসবুক প্রোফাইল, সেখানে যেয়ে দেখতে পারো। তো ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে পূজা লোহার। তো পূজা লোহার নামে সার্চ করলে পেয়ে যাবে। তো সেখানে আমাদের ভিডিও আপলোড দেওয়া আছে যে সাধু কি বলেছে। তো যেটা বলেছে সেটাই আমি বলছি। তো এখানে ছিল মা সোনামণি। আর এখানে যে জায়গাটা, মানে প্রাকৃতিক পরিবেশটা দেখো খুব সুন্দর। তো আমার ভিডিওর মধ্যে তো দেখলেই যে কত সুন্দর একটা ফাঁকা নিরিবিলি জায়গা। তো এখানে কোনো সামনে ঘর বাড়ি নেই, কোনো দোকানদানি আর কিচ্ছুটি নেই। কারণ এখানে ঘর বলতে এখানে যে সাধু একাই থাকে তারই তোমার ঘর আছে। তো এইখান থেকে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার দূরে গ্রাম আছে সিন্দুরপেটি। তো আর কি কি গ্রাম আছে ঠিকঠাক জানি না, কারণ এই সাইডে আমি এই প্রথমবার আসছি, আগে কোনোবার আসা হয়নি। তো তারপর এখানে আমরা চারিদিকে ঘোরাঘুরি করলাম, তো নামলাম। এখনো পর্যন্ত যে এর নিচে কোনো ফাঁকা আছে সেরকমভাবে বোঝা যাচ্ছে। আর এখান থেকে এখনো পর্যন্ত এক এক জায়গায়, মানে একটা জায়গায় জল বার হয়, মানে ঝর্ণার মতো আর কি। আর তারপর আমরা নিচে নেমে সাধুর কাছে যেগুলা শুনলাম বা যেটা জানলাম, শুনে তো অবাক হয়ে গেলাম। আর এটার বিষয়ে অনেক কিছু জেনেও গেলাম। তো এখানে সাধু বলে যে এখানে ছিল আগে এক গুহা, আর পাহাড়ের উচ্চতা ছিল অনেক বেশি। তো সেটা এখন ধীরে ধীরে করে বসে যাচ্ছে। এমনকি এখানে এক পুরোহিত পুজো দিত। এখানে ছিল এইখানে গুহা। আর এমনকি ওই আমাদেরকে গেটটাও দেখিয়েছিল যে তোমরা যাও দেখো, ওইখানে ছিল গেট। তো গেট এখন বন্ধ হয়ে গেছে। তো বন্ধ কেন হয়েছে, তো সেটাই আমি আজ বলবো, যেটা সাধুর মুখ মুখ থেকে আমি শুনেছিলাম। সাধু বলছিল, আমি শুনলাম। তো সাধু বলে যে আগে অন্য কেউ ছিল। আজ থেকে মোটামুটি 5 থেকে 6 বছর আগে আমি 4 বছর 4-5 বছর আগে আমি এসেছি এখানে, মানে 4-5 বছর মানে আগে এসছি। তো ওখানে বললো আমার থাকা আজ থেকে প্রায় 4-5 বছর হয়ে গেল। তো 4-5 বছর 5 বছরে আমি এইসব যতগুলো মন্দির আছে সেই সব মন্দিরগুলো করেছি। ওখানে হনুমান মন্দির, তারপরে আবার যে সকল মন্দিরগুলো আছে সেগুলা করেছে ও। তো তারপর যেটা ওখানের সাধু বলল যে এখানে আগে ছিল মা সোনামণি। তো এখানে এক বাউন প্রতিদিন পুজো দিত। তো প্রতিদিন পুজো দেওয়ার পর প্রতিদিনই পুজো দিত, আবার চলে যেত, পুজো দিত, আবার চলে যেত। একদিন পুজো দেওয়ার পর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। তো বেরিয়ে যাওয়ার পর অর্ধেক দূরে যে যখন ইয়া দেখে গামছা নেই, তো গামছা তখন রয়ে গেছে সেখানে সেই গুহাতে। তো ও ঘুরে এসে যখন ও গামছা নিতে যায়, তখন দেখে এখানের মা সোনামণি যে দেবতা, সে নাকি মানে ইয়েতে বসেছে, মানে ইয়ে করছিল আর কি, সেবা করছিল। তো সেবাতে বসেছে। তখন তো দেখে নিয়েছে যে মা সোনামণি যে পুরোহিত, তো ও তো আবার চলে এসছে বাউন। তো তখন ও ভেবেছিল যে আমি যে সেবা করছি, তাহলে বাউন তো দেখে নিয়েছে, তাহলে এখন যে করে সবাইকে তো বলে দেবে। তাহলে কি করলো, বাউন যখনই ঢুকলো আর ওখান থেকে মানে পাথর ফেলে যে দরজাটা ছিল গুহার, সেটা বন্ধ করে দিল। তো সাধু বলে এখনো পর্যন্ত মা সোনামণি এখানেই আছে। আর যে পুরোহিত মানে যে বাউন, সে তাকে পাষাণ করে দিয়েছে। এইটুকুই ছিল আমার জানা বা সাধুর কাছে শোনা, তাই আমি তোমাদেরকে বললাম। তো যদি আমার মনে হয় যে আমি কথাগুলো ভুল বললাম ওর কাছে না শুনে, তো যে ওখানে নিতে পারো, কথা নিতে পারো বা কথা ওর সাথে বলতে পারো। কারণ সাধুটা মোটামুটি খুবই ভালো, সমস্ত কিছুটাই বলছে, যেটুকু সেও জানে সেটুকু বলল।
আর সাধুর কাছ থেকে শোনা যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে, এমনকি ভিডিও দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন ধামাকাদার এক ভিডিও নিয়ে। টাটা।